প্রকৃতি হচ্ছে একটি খাদ্য ভাণ্ডার। আল্লাহ তাআলা প্রকৃতিকে ওইভাবেই সৃষ্টি করেছেন। বলতে পারেন যে কিভাবে কথা বলেন। আপনি তো রয়েছেন গরুর ঘাসে নেপিয়ার ঘাসের ভিতরে। দেখেন এর ভিতরেই আল্লাহ তাআলা মানুষকে বাঁচানোর জন্য কত সুন্দর করে সৃষ্টি করিয়েছেন খাদ্যশস্য। প্রকৃতির মাঝে পেয়ে যাব সেটা। দেখেন এই যে এখানে হেলেঞ্চার গাছ আছে, ঠিক আছে? শাক, হেলেঞ্চার শাক, এগুলো যদি কেউ এসে ঘুরতে এসে একটা ছোট্ট একটা শপিং ব্যাগে করে এই কিছুক্ষণ আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট যদি কেউ এরকম হেলেঞ্চার শাকগুলো যদি তোলে তো হয়ে যাবে। তখন সুন্দর করে এগুলো ভাজি করে খুবই মজা লাগে। ভাজি করে খাইতে খুবই মজা লাগে। আবার যদি কেউ বলে যে ঝোল, ঝোল করে সুন্দর ছ্যাপছ্যাপা ঝোল করে শুটকি মাছ দিয়ে, যেমন ইচা শুটকি আছে, আরও অনেক ধরনের শুটকি আছে, ওগুলা দিয়ে যদি কেউ রান্না করে তাহলে দেখবেন একেবারে সেই মজাদার খাবারে তৈরি হয়ে যাবে। তাই আমার মতে প্রকৃতি হচ্ছে আসল খাদ্য ভাণ্ডার। এখানে মানুষের খাদ্যের কোনো নাচাই নেই, খাদ্যের কোনো ঘাটতি নেই। যে কেউ এসে এখান থেকে খাদ্য ভক্ষণ করতে পারবে। অনেক অনেক জায়গায় এই হেলেঞ্চা শাকগুলো চাষ করে, কিন্তু আমাদের এই বেতিল চরে চাষ না করলে আপনা আপনি হয়ে যায়, যে কেউ এসে তুলে নিয়ে যেতে পারে। আর এই অহরহ পাওয়া যায় বলেই এটার অতটা কদর নেই, কিন্তু শহরে কদর আছে। শহরে ঠিকই মানুষ এগুলা কেজি বাও অথবা আটি করে কিনে কিনে নিয়ে ভক্ষণ করে তারা। এই হচ্ছে আমাদের বেতিলচরের প্রকৃতির খাদ্যর ভাণ্ডার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।